নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি পাঠ করেছি সেখানে তিনি ইরশাদ করেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যদি আল্লাহর কোন বান্দা কোন ব্যাপারে ঝগড়াঝাটি করার মতো ইস্যু তার তৈরি হয় এবং ওই ইস্যুতে সে সত্য এবং হকের উপরে আছে, সে যেটা বলছে এটা সত্য, সে নিজেও জানে, তারপরেও সে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এটা যদি এড়ায়া যায়, সে ঝগড়াঝাটি থেকে দূরে সরার জন্য সে ওখান থেকে সরে যায়, প্রয়োজনে চুপ হয়ে যায়, অথচ সে যা বলছে সত্য, তারপরও ঝগড়া বাড়াতে চায় না, কমাতে চায়, নীরব হয়ে যায়, সরে যায়, ঝগড়া বন্ধ করার জন্য সে যত রকমের ব্যবস্থা আছে সব চেষ্টা করে, এড়াইয়া যায় ঝগড়াটা। যে আমি বাহ্যিকভাবে একটু হেরে গেলাম, মনে হচ্ছে আমি হেরে গেছি কারণ আমি কথা বাড়াইলাম না। অনেকে মনে করবে কথা বাড়াইলো না কেন, তাহলে মনে তার দুর্বলতা আছে, মনে করুক, কিন্তু আমি তো জানি যে আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত। সে সত্যের উপরে প্রতিষ্ঠিত, সে জানে, তারপরও সে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ যদি এড়ায়া চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের এরিয়ার মধ্যে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। ভেরামা, আপনি যখনই কোনো গন্ডগোল ফাসাদের মধ্যে পড়বেন, অনলাইনে অফলাইনে ফেসবুকে সরাসরি যেভাবেই হোক, আপনি একটা কথা বলছেন, আরেকজন আপনার কথার পাল্টা আরেকটা বলছে, তর্ক করছে আপনার সাথে, আপনি দেখলেন যে আমি এখন যদি জবাব দিতে যাই কথা বাড়বে, বাড়তে বাড়তে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হতে পারে, থাক আমি হাসি মুখে কিছু না বলে অন্য কথায় চলে গেলাম, অন্যদিকে চলে গেলাম। এতে যদি আশপাশের লোকরা আমাকে দুর্বল মনে করে করুক, কেউ যদি ভুল ধারণা করে করুক, আমি অন্তত কথা বাড়াবো না। শুধুমাত্র কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদের দায়িত্ব নিয়েছেন, সেজন্য। এইরকম যদি করা যায় ভাইরা আমার, সেটা হবে ইমানি পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর। মুশকিল হলো ইবলিসকে নিয়ে। ইবলিস আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, বলবে যে মাথা ঠিক আছে তোর, তুই এখন যদি চুপ থাকস, তুই যদি জবাব না দেস, তাহলে এরা সবাই মনে করবে তুই বোগাস, তুই ভুলের মধ্যে আসস, তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না, সত্যের পক্ষে লড়ে যেতে হবে। এই লাগাই দিল আর কি লেজগা। এরকম মন মানসিকতা আমাদের মধ্যে শয়তান তৈরি করে না, যে না চুপ থাকা যাবে না। অনেক লোক আছে দেখবেন, উনি বাতিলের আতঙ্ক আছে না, ফেসবুকেও বাতিলের আতঙ্ক, অনলাইন অফলাইনে সব জায়গায় উনি কিসের আতঙ্ক, কিন্তু দেখা যায় উনি নিজেই বাতিল। উনি বাতিলের আতঙ্ক নিজের মনে করে, অথচ উনি নিজেই কি। বিশেষ করে আমাদের তর্ক বিতর্ক যেগুলো আজকাল হয়, বেশিরভাগ তর্ক বিতর্কই হলো বেহুদা, আজাইরা, অযথা। এর সাথে আমাদের তেমন কোনো কিছু স্বার্থের সম্পর্কিত নাই। বিশেষ করে আজকাল যুবক পোলাপাইন দেখবেন যে এই দল না এই দল, তর্ক হয় না। এইটা বুঝি কোনো তর্কের ইস্যু হতে পারে মুসলমানের? আরে যার ভিতরে ঈমান নাই, এর সময়ের কোনো মূল্য নাই, ভ্যালু নাই, তার লাইফ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আখিরাত নাই, তার ভিশন, তার দৃষ্টি সীমিত একটা জায়গা পর্যন্ত। মুসলমানের দৃষ্টি তো অনেক দূর পর্যন্ত। শুধুমাত্র এই তথাকথিত খেলাধুলার আসর টাসর এগুলা না, এইগুলার সব গণ্ডি পেরিয়ে, জীবনের গণ্ডি পেরিয়ে, কবরের গণ্ডি পেরিয়ে, কিয়ামতে হিসাবের নিকাশের গণ্ডি পেরিয়ে, সমস্ত সিরাত মিজান সব গণ্ডি পেরিয়ে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম। ওই দুটি গন্তব্যের যে কোনো একটি হবে, সেটি মাথায় রেখে যে কোনো পাগলামি, মাতলামি এবং বোকামি নির্বুদ্ধিতায় মুসলমান কখনো মাথা দিতে পারে। কিন্তু আমাদের মাথা ব্যথা আজ কত অযথা বিষয় নিয়ে, কত বেহুদা বিষয় নিয়ে, কত অনর্থক বিষয় নিয়ে আমরা আমাদের বাক্য ব্যবহার করছি। আমাদের কিবোর্ড মধ্যে আমরা আমাদের টাইপ করছি, সময় নষ্ট করছি, আমাদের মাথাগুলো নষ্ট করছি, বিতর্ক বর্ষা করছি। কি নিয়ে? এমন একটা জিনিস নিয়ে যে আল্লাহর জমিনে এর চাইতে আরেকটা বেহুদা জিনিস খুঁজে পাওয়া কঠিন। ঠিক না ঠিক ভাইরা আমার? মুহতারাম হাজরিন,
অনেকে আবার বিতর্ক বর্ষা করেন দিনের নামে। হ্যাঁ, দিনের নামে বিতর্ক বর্ষা আপনি করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আহলে কিতাবদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, আহলে কিতাবদের সাথে যদি তোমাদের বিতর্ক বর্ষা করতে হয় তাহলে বিতর্ক বর্ষা করবা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম উপায়ে, সর্বোত্তম সুন্দর উপায়ে। তোমার বিতর্ক থেকে আতরের গ্রান, ফুলের সৌরভ ছড়াবে। তোমার বিতর্ক থেকে নোংরামো, দুর্গন্ধ, বাজে কথা, অশ্লীল কথা, কোন মুসলমানকে আক্রমণ করে কথা বলা, কোন আহলে কেবলাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তার সম্পর্কে জাজমেন্টাল মন্তব্য করে নিজের ঈমানকে নষ্ট করার মতো পাগলামো, এরকম হেয়ালিপনা, এরকম নির্বুদ্ধিতা, এরকম দায়িত্ব জ্ঞানহীনতা কোন জান্নাত প্রত্যাশী মুসলমান করতে পারে। কিন্তু আমরা রাত দিন দেখবেন অনেক ভাইরা আছে আমরা এই কাজগুলা করি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, আমরা হুজুররা গন্ডগোল করব, একজন আরেকজনের বিরুদ্ধে বলবো, গোষ্ঠী উদ্ধার করব, আপনারা সাধারণ পাবলিক এগুলাতে জড়ায়া আপনাদের কি লাভ রে ভাই? আপনাদের লাভটা কি? আল্লাহর ওয়াস্তে যদি আপনি কোনো কিছুকে সত্য এবং সঠিক মনে করেন, অবশ্যই সে সত্য সঠিককে আপনি ইতিবাচক ভাবে প্রচার করতে থাকেন। যদি কোনোটাকে অসত্য, বাতিল মনে হয়, আপনি সেটার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেন, অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করেন। কিন্তু আপনার সে বাধা প্রদান থেকে, আপনার সে বিতর্ক থেকে, আপনার সে মন্তব্য, পাল্টা মন্তব্য থেকে ফুলের সৌরভ ছড়াইতে হবে। কারণ দিন শেষে আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা থেকে কখনো বাজে গন্ধ বের হওয়ার কথা কল্পনাও করা যেত না। খোলাফায়ে রাশেদার অনুসারী আপনি, আপনি সাহাবায়ে কেরামের আদর্শের সন্তান। আপনার বাক্য আলাপ থেকে, আপনার আলাপচারি থেকে বাজে কিছু বের হতে পারে না। এই জন্য মুসলমান যদি কখনো কারোর সাথে বিতর্ক করা ছাড়া কোনো উপায় না থাকে, তো সেটাও করবে সর্বোত্তম সুন্দর উপায়ে। সেখানে হাসি মাখা কথা থাকবে, সেখানে দরদ থাকবে, সেখানে মায়া থাকবে, সেখানে স্নেহ থাকবে, সেখানে ভালোবাসা থাকবে, সেখানে আপন করার মানসিকতা থাকবে। সেখানে নিজেকে কিছু মনে করে, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে জান্নাতের সার্টিফিকেট ধারী মনে করে অন্যদের বিরুদ্ধে বিশুদ্ধার অনলাইনে অফলাইনে করবে না। ভাইরা আমার, কত বিষয় আছে আপনি দেখবেন রাস্তায়, অনেকে দেখবেন যে পাবলিক বাসে উঠছে, কোন একটা বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা উঠছে, তো দেখবেন যে অনেকে সেই আজাইরা বেহুদা আলাপে, যার সাথে তার কোনো স্বার্থের সংশ্লিষ্ট নাই, সে ওটার সাথে জড়ায় গেছে। জড়াইয়া এমন জমজমাট তর্ক শুরু করছে যে যে স্টেশনে নামার কথা স্টেশন পার হয়ে গেছে, কয় যাক আবার আরেক গাড়িতে ফিরে আসবো, তারপরও তর্ক শেষ করতে চাই। আছে না নাই? তো আমি এরকম কিছু মানুষ দেখেছি, বহু মানুষ দেখেছি। আপনারাও দেখবেন, আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে হয়তো অনেক বেশি নামি দামি কোনো আলেম ওলামাও না, বা কোনো আলেমই না বেচারা, কিন্তু তার মধ্যে গুণ আছে। কি গুণ? দেখবেন কোন বিষয়ে গন্ডগোল, তর্ক তুমুল আকারে শুরু হবে, এখন উনি মিটমিট করে হেসে দিয়ে আস্তে করে অন্যদিকে কথা সরাই দিছে, বা বলতেছে ঠিক আছে ভাই, তাহলে আমি আসি ভাই, ঠিক আছে আপনারা কথা বলেন, তাহলে ভাই আমি আসি, আপনাদের কপাল পড়ুক ভাই, শেষ করেন, আমি গেলাম। এরকম কিছু ভালো মানুষ পাবেন না যে মিটমিট করে মুচকি হাসি দিয়ে উনি আস্তে করে গন্ডগোল থেকে বের হয়ে গেছে। উনি গন্ডগোলে, ফাসাদে, তর্কে, ফালতু বেহুদা আলাপ